কেমন আছেন সবাই? আপনাদের সবাইকে এই ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আমি কামরান করিম, কানাডা টরন্টো থেকে। গতকাল যুক্তরাষ্ট্র ভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের ওয়েবসাইটে ওই চিঠিটি প্রকাশ করা হয়েছে। চিঠিটি দেখতে পাচ্ছেন বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় দৈনিক প্রথম আলোতে এটি প্রকাশ হয়েছে, যেখানে বলা হয়েছে যে বিশ্বজুড়ে সাংবাদিকদের অধিকার প্রতিষ্ঠায় কাজ করা নিউ ইয়র্ক ভিত্তিক সংস্থা কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্ট সিপিজে, বিশ্বজুড়ে নাগরিক সমাজের অধিকার রক্ষায় কাজ করা দক্ষিণ আফ্রিকা ভিত্তিক সংস্থা সিডিকাস, রোহিঙ্গাদের অধিকার নিয়ে বিশেষভাবে কাজ করা মানবাধিকার সংস্থা থাইল্যান্ড ভিত্তিক ফর্টিফাই রাইটস, যুক্তরাষ্ট্র ভিত্তিক মানবাধিকার সংস্থা রবার্ট এফ ক্যানেডি হিউম্যান রাইটস ও টেক গ্লোবাল ইনস্টিটিউট। চিঠিটি যদি আমি একটু আপনাদেরকে সংক্ষেপে পড়ে শোনাই, এখানে পরিষ্কার দুটো বিষয় উল্লেখ করা হয়েছে যে গুম খুনের বিচার নিশ্চিত করতে হবে এবং করার কথা বলা হয়েছে, জোর দেওয়া হয়েছে। একই সঙ্গে আওয়ামী লীগের যে কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে সেটিকেও তারা গুরুত্বের সঙ্গে প্রকাশ করেছে। চিঠির একটু অংশ যদি আপনাদেরকে পড়ে শোনাই, সেখানে বলা হয়েছে, প্রিয় প্রধান উপদেষ্টা ইউনূস, জাতিসংঘের সাধারণ অধিবেশন চলাকালে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে আলোচনা করার জন্য আমাদের আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর প্রতিনিধিদের সঙ্গে আপনি সাক্ষাৎ করেছেন এবং এই ব্যাপারে তারা কৃতজ্ঞতা জানিয়েছেন। এখানে তারা বলছে 2026 সালের নির্বাচনের আগে যে অল্প সময় রয়েছে সেই সময় আপনার প্রতি মানবাধিকার রক্ষার পরিসর বাড়ানোর আহ্বান জানাচ্ছি। একই সঙ্গে বাংলাদেশের অবাধ সুষ্ঠু নির্বাচনের নিশ্চয়তা বিধান, ভবিষ্যতের পরিস্থিতির অধপতন ঠেকানোর জন্য প্রয়োজনীয় শক্তিশালী প্রতিষ্ঠানসমূহ নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে। দর্শক, সেই চিঠিতে বলা হয়েছে বাংলাদেশের জুলাই অভ্যুত্থান চলাকালে 15 বছরের সংগঠিত গুরুতর নিপীড়নের জন্য দায়ী ব্যক্তিদের জবাবদিহিতা নিশ্চিত করার কথা বলা হয়েছে এবং এসব অপরাধে গুম, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, নির্যাতন ঘটানো হয়েছে এবং এগুলোকে মানবতা বিরোধী অপরাধ উল্লেখ করে তারা যেটি বলছে যে এসব অভিযোগ তদন্ত শেষে আন্তর্জাতিক অপরাধ যে ট্রাইব্যুনালটি রয়েছে সেই ট্রাইব্যুনাল সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে যথাযথ ব্যবস্থা নেবে বলে তারা প্রত্যাশা করে। একই সঙ্গে নির্বাচনের আগেই আওয়ামী লীগের যে কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে সেটিকে তুলে নেওয়ার আহ্বান জানানো হয়েছে। এখন হঠাৎ করে আন্তর্জাতিক 6টি সংস্থা বাংলাদেশের এই বর্তমান যে একটা ক্রান্তিকাল চলছে আমি বলবো, সেই ক্রান্তিকালে প্রফেসর ডক্টর ইউনূসকে যে চিঠি দিয়েছে, এই চিঠিটি অবশ্যই অত্যন্ত গুরুত্ব বহন করছে। এখন প্রশ্ন হচ্ছে, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা তিনি এই 6টি আন্তর্জাতিক সংস্থার যে প্রস্তাব বা চিঠিতে যে অনুরোধ জানানো হয়েছে সেটিকে আমলে নিয়ে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নেবেন কিনা এবং গুম খুনের বিচার নির্বাচনের আগে একটা পর্যায়ে নিয়ে আসবেন কিনা সেটি সরকার। BDC TV, your voice.